নমস্কার বন্ধুরা, সবাইকে প্রাণীগঙ্গার তরফ থেকে আমার হার্দিক শুভকামনা রইল। আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদের শোনার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল। মন দিয়ে শুনবেন, এটাকে স্কিপ করবেন না, পুরোটা শুনলে আপনারা বুঝতে পারবেন। প্রথম জন্য হচ্ছে আমাদেরকে জানা দরকার আছে যে কোনো পোলট্রি ফার্ম তার নিয়ম কানুন সেগুলো মেনে চলার দরকার আছে। কারণ একটা পশু পালন করতে গেলে তার অনেক কিছু নিয়ম কানুন আমাদেরকে মেনটেন করতে হয়, যেগুলো হচ্ছে বায়োসিকিউরিটি প্রথম মেনটেন করতে হয়। সেই বায়োসিকিউরিটির মধ্যে হচ্ছে তার ঘরের চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘর স্যানিটাইজার করা, এবং নিজেকেও যে কাজ করবেন উনিও যাতে সেই ফার্মের মধ্যে স্যানিটাইজ হয়ে তবে ফার্মে যান, সেটাও দরকার আছে মেনটেন করা। আমি আজ পোলট্রি লাইনে প্রায় 28 বছর ধরে পোলট্রি লাইনে সঙ্গে যুক্ত আছি। সেই হিসেবে আপনাদের কাছে কিছু শেয়ার করতে যাচ্ছি, আমার গুরুত্বপূর্ণ কিছু জিনিস, যেটা আমার অভিজ্ঞতা। সেই হিসেবে বাচ্চা চিক্স আসার সঙ্গে সঙ্গে তার আগে গুণগত মান আমাদের যাচাই করা দরকার আছে, যে আমরা কি ধরনের চিক্স আমাদেরকে নেওয়া দরকার আছে, কেমন স্ট্যান্ডার্ড হওয়া দরকার আছে, সেই স্ট্যান্ডার্ডের আমাদের চিক্স এসছে কিনা সেটাকে দরকার আছে, এবং সেই চিক্সের ব্রাইটনেস আছে কিনা, চোখের উজ্জ্বলতা ভাব, সেই উজ্জ্বলতা ভাবটা থাকা দরকার আছে, এবং পা যাতে শক্ত সবল সেটা থাকে। কোনো যেন অ্যাবনর্মালিটি মানে যেটা আমরা বিকলাঙ্গ সেরকম ধরনের চিক্স যাতে আমরা সেখানে না এন্ট্রি করি, সেটাও আমাদের দেখা দরকার আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে বাচ্চা আসার পর ওই বাচ্চাটাকে গ্রিডিং করে নিতে হয় প্রথমে, এবং রুমে ছাড়ার আগে যে জায়গাটায় ওকে আমরা রাখবো, লালন পালন করবো, সেই জায়গাটার টেম্পারেচার আমাদেরকে মিনিমাম 2 ঘন্টা আগে থেকে আমাদেরকে মেনটেন করতে হয়। কারণ রুম টেম্পারেচারের সঙ্গে ওর শারীরিক একটা ইমিউনিটি তৈরি হওয়ার প্রবণতা থাকে। আর ওর পরিমাণ খাওয়ার এবং জলের জায়গা যাতে সঠিকভাবে আমরা ওখানে দিয়ে তবে তাকে সেই জায়গাটাকে আমরা ছাড়তে পারি। কারণ শতকরা 100-তে 3টে খাবারের জায়গা এবং 100-তে 3টে জলের জায়গা আমাদের রেখে দেওয়া দরকার আছে, এবং ইলেকট্রল জাতীয় জল তাকে দেওয়া দরকার আছে, যাতে ইলেকট্রল জাতীয় জল দিলে তার এনার্জি পাবে, এনার্জি পেলে তখন সে তার সবলতা, সে ধীরে ধীরে ইমিউনিটি পাওয়ারটা বাড়তে থাকবে। এবং 2 ঘন্টা বাচ্চা আসার 2 ঘন্টা আগে থেকেই ওই জলের যে টেম্পারেচার সেটা রুম টেম্পারেচারের সঙ্গে সমান হওয়া দরকার আছে। সেই কারণে 2 ঘন্টা আগে থেকেই জলের জায়গাতে জল দিয়ে রেখে দেবেন। 2 ঘন্টা জল খাওয়ার পরে আপনি ধীরে করে ওকে খাবার দেবেন, ফিড। এই ফিড দিতে কম করে দেবেন, একসঙ্গে ভরে ফিড দেবেন না, যাতে কম করে দিলে কি হবে, ওর খাবারের টেন্ডেন্সিটা বারবার ধরে বাড়তে থাকবে। বাচ্চাদেরকে প্র্যাকটিস করানো দরকার আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে মেডিসিন। তাকে ওই মেডিসিনের যাতে গুণগত মানের মেডিসিন তাকে দেওয়া হয়, যাতে অ্যান্টি স্ট্রেস হিসেবে যাতে মাল্টিভিটামিন দেওয়া হয়। এই ধরনের বাচ্চাদেরকে তাদের যে জায়গাতে রাখা হবে, সেই জায়গাটা যে ভুসিতে আমরা রাখি, তো সেই ভুসিটাতে যাতে তার থিকনেস সেটা মেনটেন করা দরকার আছে। কারণ সামনে গরম, সেই গরমের দিনে আমাদের কতটা থিকনেস রাখা দরকার আছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। 1 থেকে 2 ইঞ্চির মধ্যে সেই থিকনেস পাওয়া দরকার আছে, যেটা শীতকালে আমরা রাখি 3 থেকে 4 ইঞ্চি থিকনেস রাখি তার লিটারের থিকনেস। সেটা গ্রীষ্মকালে কিন্তু 1 থেকে 2 ইঞ্চি অবধি আপনি রাখতে পারেন। কারণ লিটারটা অতিরিক্ত হয়ে গেলে তখন ওখান থেকে একটা পরে টেম্পারেচার হওয়ার চান্স থাকে, তাতে বাচ্চার ক্ষতি হতে পারে। সেই কারণে আমাদেরকে সেটা মেনটেন করার দরকার আছে। বাচ্চা তখনই আপনাকে সঠিক তার ওজন দেবে এবং সে সুস্থ সবল সুন্দরভাবে থাকতে পারবে, তাকে যখন উপযুক্ত পরিমাণ গুণগত মান মেডিসিন এবং তাকে ফিড দেওয়া হয়, তবেই সে আপনাকে সঠিক পরিমাণে তার বডির যে ইমিউনিটি পাওয়ার সেগুলো তৈরি হতে থাকে, এবং তখন সে ওজন দিতে বাধ্য থাকে। আর এই গুণগত ফিড এবং মেডিসিন একদম সহজেই আপনারা প্রাণীগঙ্গা থেকে অর্ডার করতে পারেন। নিচে আমার কুপন কোড দেওয়া রইল পোল্ট্রি 10, ওখানে আপনারা
ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবেন প্রথম অর্ডারে। তবে বন্ধুরা, আজকের এই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আপনারা ব্যবহার করলে আপনারা অবশ্যই অনেক সফল অর্জন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমার অভিজ্ঞতা অনুযায়ী সেটা আপনাদেরকে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার এবং হেল্প করার জন্য ওটা আমি আগ্রহী থাকব। নমস্কার, ধন্যবাদ। ऑनलाइन ऑर्डर करें आज ही।